অনেকদিন ধরে বাজেট বিল্ড করা হয় না, বাজেট বিল্ড করবো কেমনে, বাজেটের যে অবস্থা, র্যামের দামটা সবকিছু মিলে পুরোই এলোমেলো একটা সিচুয়েশন। তবে এখন যেটা বোঝা যাচ্ছে যে র্যামের প্রবাবলি প্রাইসের দিক থেকে আমরা হাইয়েস্ট সিলিং এর কাছাকাছি চলে আসছি, এইখান থেকে খুব বেশি বাড়ার সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না। তো ওইটা সেট করে আমরা 80,000 টাকায় অনেকদিন পিসি বিল্ড করি না, 80,000 টাকার একটা বিল্ড গাইড করার চেষ্টা থাকবে। তবে এই বিল্ড গাইডটা আপনাদের কাজে আসলেও আসতে পারে, নাও আসতে পারে, এবং এইটার সবগুলো কম্পোনেন্ট আমরা পিসিবি স্টোর থেকে কালেক্ট করছি এবং আজকের বিলটা হতে যাচ্ছে এই চ্যানেল, নতুন ইউটিউব চ্যানেলে। আসলে বাস্তব অর্থে কখনো ভাবি নাই যে আরেকটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড কখনো দিতে হবে, কিন্তু এখন দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে এই ব্যাপারগুলো আসলে এই মুহূর্তে আলোচনা করতে চাচ্ছি না বা শেয়ার করতে চাচ্ছি না। তো আপনারা যারা রেগুলার আমাদের কন্টেন্ট দেখতে চান বা দেখতে ভালোবাসেন তারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এনিওয়ে, আপনাদের সাথে আছি আমি অনুজামান, আপনারা দেখছেন ওকে। সো এই প্রাইস রেঞ্জে আমাদের সিপিউর অপশন খুব বেশি একটা থাকে না। আপনার এই মুহূর্তে, এর আগের মুহূর্তে, ইভেন ফিউ মান্থস ব্যাক, ইভেন ফিউ ইয়ার্স ব্যাক আমাদের চয়েস ছিল 5600। 5600ই থাকতেছে। যদি আপনি জিপিউ ইনক্লুড করতে চান 80-এর আশেপাশে, তাহলে এইখানে আসলে অন্য কোনো সিপিউ দিয়ে আসলে বিল্ড করা খুব ডিফিকাল্ট, আনলেস আপনি জিপিউতে খুব বেশি চিপ আউট করেন। তো ব্যালেন্সের কথা বলে 5600 এইখানে মোটামুটি খুবই পপুলার এবং সেটেল একটা সিপিউ বলতে পারেন। এটা বর্তমান বাজার দর হচ্ছে 13,400। এইখানে একটা স্টার আমি দিতে চাই, একটা জিনিস মেনশন করা দরকার। একসময় আপনার এই 5600 10,000 টাকার নিচে পাওয়া যেত এবং সেই সময় পিসিবি স্টোর এবং অন্যান্য মার্কেট থেকে প্রচুর পিসি বায়াররা পিসি বিল্ড করছেন। কিন্তু এই মুহূর্তে প্রাইস হাইক বা সেই সময় বেটার প্রাইসে পাওয়া, এই নিয়ে কারো কাছে আমি খুব একটা দেখি না যে কেউ গ্রেটফুল, বা সবাই ভাবে যে আমরা তো টাকা দিয়ে কিনছি। বাট সামটাইমস বাংলাদেশের মার্কেটে আপনারা ভালো প্রোডাক্ট পান, এটার অ্যাপ্রিসিয়েশনটা আমার মনে হয় একটু কম। অবশ্যই আপনারা কোনো সমস্যা পেলে সমালোচনা করবেন, তবে অ্যাপ্রিসিয়েশনটাও সামটাইমস কি বলে যে সবাইকে উৎসাহিত করে একটা ভালো প্রোডাক্টে ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো এই সিপিউর সাথে আমাদের মাদারবোর্ড হিসেবে চয়েস হচ্ছে MSI B550MA Pro. So 550 is technically better than 450. তবে এই প্রাইস রেঞ্জে আসলে একটা বেটার চিপসেটের থেকেও বেশি দরকার থাকে SSD স্লট বাড়তি, কারণ একটা SSD স্লট দিয়ে যদি কেউ বিল্ড করেন, দেখা যায় অনেকেই বিল্ড করার সময় একটা এন্ট্রি লেভেল SSD নেন বা কম ক্যাপাসিটির, পরে এটা আপগ্রেড করতে চান, সেটার সুযোগ থাকে না। তখন আপনাকে দেখা যায় সেটা হার্ড ড্রাইভ বা সেটা SSD তেই যাইতে হয়। সেটা SSD এই মুহূর্তে খুব একটা রিলেভেন্ট না, তার কারণ হচ্ছে আপনার সেটা SSD প্রাইস অলমোস্ট NVMe এর কাছাকাছি, কিন্তু পারফরমেন্স আপনার সেটার 500 এর একটা হার্ড ক্যাপ থাকে। সো ওই ধরনের মাদারবোর্ড আপনার কিছু আছে, কিন্তু সেই মাদারবোর্ডগুলোর দাম একটু বেশি। কিছু কিছু বোর্ড আপনার দুইটা NVMe স্লট সহ আসে, কিন্তু অধিকাংশ বাজেট রেঞ্জের বোর্ডগুলো একটা সিঙ্গেল NVMe স্লট থাকে, আর র্যাম স্লট দুইটা। এখন র্যাম স্লট দুইটার জায়গায় 4টা দিলেও খুব একটা লাভ হইতো না, র্যামের যে দাম এখন তাতে আসলে ওই কথা চিন্তাও করা যায় না। যেমন Asus Prime B550MA, এটার মধ্যে মনে হয় দুইটা NVMe স্লট আছে। তারপর গিগাবাইটের B550MK তেও দুইটা NVMe স্লট থাকার কথা। আর এবারে বায়োস্টারের বোর্ড আছে একটা B550MXE। এই বোর্ডগুলো আপনার দুইটা NVMe স্লট পাবেন। যদি কারো বাজেট একটু ফ্লেক্সিবল হয় তাহলে এই বোর্ডগুলো আপনারা নিতে পারেন। আর বাজেট যদি আরেকটু বাড়ান তাহলে MSI এর B550M Pro VDH বোর্ডটাও আছে। যদি আপনার বাজেট খুব টাইট থাকে তাইলে প্রবাবলি এইটা দিয়ে আপনার বিল্ড করা ছাড়া তেমন একটা সুযোগ বা উপায় থাকবে না। বাই দ্য ওয়ে, এটার দাম হচ্ছে 10,500, আর বাকি বোর্ডগুলোর দাম এটা থেকে কিছুটা বেশি। তবে যদি ডেফিনেটলি আপনার বাজেট থাকে তাহলে দুইটা NVMe স্লটের বোর্ড নেওয়াটা প্রেফারেবল। যদিও আমাদের হাতে একটা Zen 4 মাদারবোর্ড আছে, এখানে একটা Zen 4 SSD দিতে পারলে ভালো হইতো, কিন্তু SSD দামেও আগুন লেগে গেছে। সো এখানে আমাদের ইউজ করতে হচ্ছে Zen 3 OCPC MFL 300। এটা 256 বলতে পারেন। আপনি এখানে 20 থেকে 40 GB আপনার সিস্টেম ফাইলস এবং অ্যাপ্লিকেশন গুলাই থাকবে, আর বাকিটা দিয়ে আপনার যতটুকু কাজ চালানোর সুযোগ আছে অতটুকুই চালাতে হবে। ডেফিনেটলি আপনার যদি বাজেট থাকে 512 নেওয়া হচ্ছে রেকমেন্ডেড, কিন্তু বাজেট টানাটানি থাকলে 256 ছাড়া উপায় নাই। কোনো এক সময় আমরা 128 দিয়েও বিল্ড করছি, যাতে বাজেটের মধ্যে মানে বেস্ট পসিবল কম্পোনেন্টগুলো স্কুইজ করা যায়। এই জন্য SSDর ক্ষেত্রে আমরা এরকম মারদাঙ্গা একটা মনোভাব রাখি, বাট এইটা নিয়ে পরবর্তীতে ঝামেলাও হইতে পারে। সো যদি কারো আর কি মনে হয় যে না আমার একটু স্টোরেজটা বাড়তি দরকার, তাহলে অ্যাটলিস্ট 512 আপনাদের নেওয়া উচিত। SSDটার দাম হচ্ছে 5,000 টাকা। দুঃখের ব্যাপার হচ্ছে যে একসময় এই ধরনের SSD গুলা Zen 3 DRAM ছাড়া HMB এনাবল আপনার 2,500 টাকার আশেপাশে পাওয়া যেত, এখন সেখানে ডাবল দাম পুরোপুরি।
এরপর হচ্ছে মেমোরি হিসেবে আমরা ইউজ করতেছি জি স্কিল ট্রাইডেন্ট জেড, অনেক দামি র্যাম 8/16 GB, এবং এই র্যামগুলো এই বিল্ডের সাথে পিসিবি স্টোর দিচ্ছে 8300 করে, টোটাল 16,600 টাকা। এবং এই মেমোরিগুলোর টাইমিং হচ্ছে CL16 3200 মেগাহার্টজ। সো বলতে পারেন এই দুর্মূল্যের বাজারে দিজ আর ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ ইউ ক্যান বাই। তবে স্যাডলি এই মুহূর্তে স্ক্যালপারদের ঠেকানোর জন্য আসলে পিসিবি স্টোর এবং অন্যান্য অনেকেই আপনার এই কম্পোনেন্টগুলো সিঙ্গেল সেল করতেছে না। ইনকেস আপনার যদি খুব নেসেসারি হয় তাহলে হয়তো আপনাকে পিসি নিয়ে এসে লাগাই নিয়ে যেতে হবে। এছাড়া আসলে স্ক্যালপারদের ঠেকানো যাচ্ছে না, দেখা যায় এখান থেকে কম দামে কিনে নিয়ে ওখানে গিয়ে বেশি দামে বিক্রি করে দেয়। এই ধরনের একটা সিচুয়েশন আছে। ইভেন ফেসবুক মার্কেট প্লেসগুলো এই জিনিসগুলো আমরা হরহামেশাই এখন দেখতে পাচ্ছি। কেস আমরা একটা ইন্টারেস্টিং কেস এই বিল্ডে ব্যবহার করছি, যদিও এখানে আপনার অনেক অপশন আছে, আপনার চাইলে চেঞ্জ করে করে ফিশ ট্যাঙ্ক বা অন্য টাওয়ার কেসগুলোও নিতে পারেন। আমরা নিচে হচ্ছে আপনার ছোটখাটো একটা বক্সি শেপের কম্প্যাক্ট এবং একটা হ্যান্ডেল আছে, আপনি চাইলে ক্যারি করতে পারবেন এরকম একটা কেস। টিউলফ এক্সপ্যান্ডার X5, এটার মধ্যে 5টা ARGB ফ্যান আসে। এখন আমাদের এই বোর্ডটার মধ্যে কোনো ARGB হেডার নাই, এই কারণে এটারে সিঙ্ক করার কোনো ওয়ে নাই। দ্যাটস ওয়াই আপনার এইটারে আর কি বাটন দিয়ে আপনার কালারগুলো চেঞ্জ করতে হয়। তবে কম্প্যাক্ট কেস হিসেবে বিল্ডটা দেখতে খারাপ লাগবে না আশা করি শেষ পর্যন্ত। তবে যাদের এই ধরনের কম্প্যাক্ট মানে হ্যান্ডেলওয়ালা কেস পছন্দ না, তারা চাইলে আপনার সিমিলার প্রাইস রেঞ্জের অন্যান্য ফিশ ট্যাঙ্ক কেসগুলোও দেখতে পারেন। এখন ফিশ ট্যাঙ্কের মার্কেটে প্রচুর ভ্যারিয়েশনস আছে, আপনার দাম এবং পছন্দ অনুযায়ী আপনারা চাইলে সুইচ করতে পারেন। এই কেসটার দাম হচ্ছে 3 থেকে 3.5, আপনার এটা দোকান ভেদে আর কি ভ্যারি করে, তবে একসাথে কিনলে হয়তো একটা ডিসকাউন্ট আপনারা পাবেন। এবার হচ্ছে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করতেছি এই প্রাইস রেঞ্জে আপনি আর কিভাবে ব্যবহার করবেন ফার্স্ট প্লেয়ার ডিকে 500 ওয়াট। এখন এইখানে বলে রাখা ভালো যে এই পাওয়ার সাপ্লাইগুলো যেগুলো 500 ওয়াট 600 ওয়াটে থাকে এইগুলোর রেটিং খুব একটা ভালো হয় না। আই মিন রেটিং ঠিক আছে, রেটিং সার্টিফিকেশন এগুলো সব ঠিকঠাক থাকে, কিন্তু টিয়ার লিস্টে দেখা যায় এই পাওয়ার সাপ্লাইগুলো নিচের দিকেই নেমে আসে। ডিকে প্রিমিয়াম এটা এসপিএল এর টিয়ার লিস্টে বিলং করে হচ্ছে C- ক্যাটাগরিতে, এবং এটার প্রাইস হচ্ছে 4150। তবে আপনি চাইলে এখানে কর্সার নিতে পারেন, কর্সার CX 550 বিলং করে সিতে, এবং এই পাওয়ার সাপ্লাইয়ের দাম হচ্ছে 5000 টাকার আশেপাশে। সো আপনি আইদার প্রাইস কমাইতে পারেন অথবা একটা মাইনাস এক্সট্রা নিতে পারেন, দ্যাটস আপ টু ইউ। ওয়ারেন্টি দুইটাই আমরা বেস্ট পাই, অলমোস্ট ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট। রইল বাকি হচ্ছে জিপিইউ। এই সিস্টেম আমরা যদি জিপিইউ দিতে চাই, আমাদের সামনে অপশন বলতে খুব বেশি কিছু থাকে না। ইন্টেলের একটা কার্ড ব্যবহার করতে হয়, ইন্টেল প্রসেসরে মাইক খেয়ে গেলেও আপনার জিপিইউতে মোটামুটি তার একটা ডিমান্ড এখনও আছে, সেটা হচ্ছে ইন্টেল আর্ক B570 আমরা ইউজ করতেছি। 570 দিয়ে প্রবলেম আমাদের ফার্স্ট বিল্ড, এর আগে করার সুযোগ হয় নাই, কারণ অফিসিয়াল চ্যানেলে আসা আমরা কোনো ইন্টেলের কার্ড পাচ্ছিলাম না বহু বছর ধরে। তো পিসিবি স্টোর এটা স্পার্কেল কার্ডটা সোর্স করছে বাইনারি লজিক থেকে। বাইনারি লজিক হচ্ছে এই কার্ডগুলো অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে, এবং 100% অফিসিয়াল ওয়ারেন্টি অথেন্টিক সাপোর্ট সহ এটা পাওয়া যাচ্ছে, এবং এইটার মার্কেট প্রাইস হচ্ছে বর্তমানে 33,000 টাকা। তো বিল মোটামুটি শেষ, চলেন আমরা একটু বিরল দেখে আসি।
এই বিল্ডের টোটাল খরচ হচ্ছে 85,500 টাকার মতো। তো এটা হয়তো 500 টাকার লেসে আপনারা নিতে পারবেন এবং এই প্রাইসে আপনি মার্কেটে যে কোনো জায়গা থেকেই সিমিলার কম্পোনেন্ট দিয়ে বিল্ড করতে পারবেন। যারা খুঁজছেন, যাদের বাসা মাল্টিপ্ল্যানের কাছে তারা মাল্টিপ্ল্যান থেকে নিতে পারেন, যাদের বাসা আইডিবি কাছে তারা আইডিবি থেকে নিতে পারেন, আর যারা প্রিমিয়াম আফটার সেল সার্ভিস চান তারা পিসিবি স্টোরে যোগাযোগ করতে পারেন, বিশেষ করে মধ্যরাতে সেরির আগে আগে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে এর থেকে বেশি দাম কোথাও পে করা না লাগে। যদি লাগে তাহলে বুঝতে হবে যে আপনাকে ধরাই দিচ্ছে। তো 85,000 আশেপাশে দিস ইট। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।